প্রথম দেখায় মনে হবে এটা যেন পৃথিবীর কোনো প্রাণীই না। ফুলে থাকা অদ্ভুত নাক, ফ্যাকাশে শরীর আর বিশাল তৃণভূমির মাঝে দল বেঁধে ছুটে চলা এক রহস্যময় প্রাণী। অনেকে এটাকে দেখে হাসে, আবার কেউ বলে এটা যেন সরাসরি বরফ যুগ থেকে চলে এসেছে। কিন্তু জানেন কি, এই অদ্ভুত দেখতে প্রাণীটার সাথে ঘটেছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী মৃত্যুর ঘটনা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মারা গিয়েছিল প্রায় 2 লাখ সাইগা অ্যান্টিলোপ। কোনো যুদ্ধ নয়, কোনো বড় শিকারীও নয়, পুরো একটি প্রজাতি হঠাৎ করেই মৃত্যুর দিকে এগোতে শুরু করেছিল। অথচ একসময় এই প্রাণীটাই টিকেছিল বরফ যুগের ভয়ঙ্কর ঠান্ডা, ধূলিঝড় আর কঠিন পরিবেশের বিরুদ্ধে। আর সেই কারণেই প্রকৃতি তাকে দিয়েছিল এক অদ্ভুত নাক, যেটা দেখতে হাস্যকর হলেও আসলে ছিল বেঁচে থাকার অস্ত্র। আজকের ভিডিওতে জানবেন কেন সাইগা অ্যান্টিলোপ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং ট্র্যাজিক প্রাণীগুলোর একটি, আর কিভাবে কয়েকদিনের মধ্যেই হাজার হাজার সাইগা হঠাৎ মারা যেতে শুরু করেছিল। সাইগা অ্যান্টিলোপ বা সাইগা হরিণ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেখতে স্তন্যপায়ী প্রাণীগুলোর একটি। প্রথম দেখায় এর মুখের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর বিশাল ফুলে থাকা নাক। দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট কোনো হাতির সুর, কিন্তু প্রকৃতির কাছে এই নাক কোনো ভুল না, বরং বেঁচে থাকার জন্য তৈরি অসাধারণ এক ব্যবস্থা। সাইগা মূলত তৃণভোজী প্রাণী। এরা ঘাস, ছোট গাছপালা এবং শুষ্ক তৃণভূমির বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এদের বাস মূলত কাজাখস্তান, মঙ্গোলিয়া এবং রাশিয়ার কিছু বিশাল তৃণভূমিতে। এই অঞ্চলগুলোকে বলা হয় স্টেপ, অর্থাৎ গাছহীন বিশাল ঘাসভূমি, যেখানে গ্রীষ্মের প্রচণ্ড ধূলিঝড় আর শীতে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। একটি পূর্ণবয়স্ক সাইগার উচ্চতা সাধারণত 60 থেকে 80 সেন্টিমিটার এবং ওজন প্রায় 25 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ সাইগার মাথায় হালকা হলুদ রঙের বাঁকানো শিং থাকে, কিন্তু মাদি সাইগার কোনো শিং থাকে না। এই শিংয়ের জন্যই একসময় এদের ব্যাপক শিকার করা হয়েছিল। সাইগা খুব দ্রুত দৌড়াতে পারে। বিপদের সময় এরা ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। বিশাল দলে চলাফেরা করা এদের আরেকটি বৈশিষ্ট্য। কখনো কখনো হাজার হাজার সাইগাকে একসাথে দৌড়াতে দেখা যায়, যা দেখতে যেন চলমান কোনো নদী। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই প্রাণীটা হাজার হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। বিজ্ঞানীরা মনে করেন বরফ যুগেও সাইগা পৃথিবীতে ছিল, অর্থাৎ ম্যামথের সময়ও এই প্রাণী পৃথিবীর তৃণভূমিতে দৌড়াতো। তবে বর্তমানে সাইগা অ্যান্টিলোপ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, অর্থাৎ চরমভাবে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় রয়েছে। একসময় লাখ লাখ সাইগা থাকলেও শিকার, রোগ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এদের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে যায়। সাইগা অ্যান্টিলোপকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেখতে প্রাণীদের একটি বলা হয় মূলত এর নাকের কারণেই। কিন্তু এই নাক শুধু চেহারার জন্য নয়, বরং এটি প্রকৃতির তৈরি এক অসাধারণ বেঁচে থাকার জন্য বিশেষ শারীরিক অভিযোজন। সাইগারা যে অঞ্চলে বাস করে সেখানে গ্রীষ্মকালে প্রচণ্ড ধূলিঝড় হয়। হাজার হাজার সাইগা যখন একসাথে দৌড়ায়, তখন বাতাসে বিশাল পরিমাণ ধুলা উঠতে থাকে। সাধারণ প্রাণীর মতো নাক হলে সেই ধুলা সরাসরি ফুসফুসে চলে যেত, কিন্তু সাইগার নাকের ভেতরে রয়েছে বিশেষ ফিল্টারিং ব্যবস্থা। এর বড় নাসারন্ধ্র বাতাসের ধুলা ও ময়লা আটকে দেয়, ফলে পরিষ্কার বাতাস ফুসফুসে পৌঁছায়। বিজ্ঞানীরা মনে করেন এই কারণে সাইগা কঠিন তৃণভূমির পরিবেশে টিকে থাকতে পেরেছে। শুধু তাই না, শীতকালে এই নাক আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে। সাইগার আবাসস্থলে তাপমাত্রা কখনো কখনো -30°C নিচেও নেমে যায়। এত ঠান্ডা বাতাস সরাসরি ফুসফুসে গেলে প্রাণীর শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সাইগার বড় নাক ঠান্ডা বাতাসকে শরীরের ভেতরে ঢোকার আগে কিছুটা গরম করে ফেলে, অর্থাৎ একই নাক গরমে ধুলা ফিল্টার করে, আবার শীতে বাতাস গরম করে। এই কারণেই বিজ্ঞানীরা সাইগার নাককে প্রকৃতির এয়ার ফিল্টার বলে উল্লেখ করেন। আরেকটি মজার বিষয় হলো পুরুষ সাইগার নাক প্রজনন মৌসুমে আরও ফুলে ওঠে। তখন তারা অদ্ভুত শব্দ করে অন্য পুরুষদের ভয় দেখানোর চেষ্টা করে। এই আচরণকে বলা হয় সঙ্গী আকর্ষণের আচরণ। প্রথম দেখায় অদ্ভুত মনে হলেও প্রকৃতির কাছে এই নাক ছিল এক নিখুঁত অস্ত্র। এটি ছাড়া হয়তো সাইগা হাজার বছর ধরে তো কঠিন পরিবেশে টিকে থাকতে পারত না। সাইগা অ্যান্টিলোপ শুধু অদ্ভুত প্রাণী নয়, এটি যেন পৃথিবীর অতীত এক জীবন্ত স্মৃতি।
বিজ্ঞানীদের মতে এই প্রাণী হাজার হাজার বছর ধরে প্রায় একই রকম অবস্থায় টিকে আছে। অর্থাৎ পৃথিবীতে যখন বরফ যুগ চলছিল তখনও সাইগারা বিশাল তৃণভূমিতে ঘুরে বেড়াতো। বরফ যুগ ছিল এমন এক সময় যখন পৃথিবীর বড় অংশ বরফে ঢাকা ছিল। তখন ম্যামথ, উলিগন্ডার এবং বিশাল দাঁতওয়ালা শিকারীদের যুগ চলছিল। সেই কঠিন পরিবেশেও সাইগা টিকে থাকতে পেরেছিল। প্রাচীন গুহাচিত্র সাইগার ছবি পাওয়া গেছে। ইউরোপের কিছু গুহায় হাজার বছরের পুরানো দেয়াল চিত্রে এই প্রাণীকে আঁকা হয়েছিল। অর্থাৎ আদিম মানুষও সাইগাকে চিনত এবং দেখত। একসময় সাইগাদের সংখ্যা ছিল অবিশ্বাস্য রকম বেশি। ইউরোপ থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত বিশাল এলাকা জুড়ে এরা ছড়িয়েছিল। লাখ লাখ সাইগা একসাথে চলাফেরা করত। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী বদলাতে শুরু করে। আবহাওয়া পরিবর্তন, মানুষের বিস্তার এবং শিকারের কারণে সাইগাদের বাসস্থান কমতে থাকে। বিশেষ করে আধুনিক যুগে এদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায় অবৈধ শিকার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সাইগা এমন একটা প্রাণী যে বরফ যুগ পার করে টিকেছিল, কিন্তু আধুনিক মানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। 2015 সালে কাজাখস্তানের তৃণভূমিতে এমন এক ঘটনা ঘটে যা পুরো পৃথিবীর বিজ্ঞানীদের হতবাক করে দেয়। কয়েকদিনের মধ্যেই হাজার হাজার সাইগা অ্যান্টিলোপ হঠাৎ মারা যেতে শুরু করে। প্রথমে কয়েকটি প্রাণী দুর্বল হয়ে পড়ে, তারপর তারা দাঁড়াতে পারছিল না। অনেকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, আর কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হচ্ছিল পুরো দলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মৃত্যু দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 2 লাখ সাইগা মারা যায়। অর্থাৎ পৃথিবীর মোট সাইগা জনসংখ্যার বড় অংশ একসাথে শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল হয়তো কোনো ভাইরাস ছড়িয়েছে, কেউ ধারণা করেছিল বিষক্রিয়া হয়েছে, আবার অনেকে বলেছিল হয়তো পরিবেশ দূষণের কারণে এমনটা ঘটেছে। কিন্তু দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা একটি চমকপ্রদ তত্ত্ব খুঁজে পান। সাইগাদের শরীরে পাস্তোরেলা মাল্টোসিডা নামের এক ধরনের ব্যাকটেরিয়া আগে থেকেই ছিল। সাধারণ অবস্থায় এই ব্যাকটেরিয়া ক্ষতিকর ছিল না, কিন্তু সেই বছর অস্বাভাবিক গরম এবং অতিরিক্ত আর্দ্র আবহাওয়া তৈরি হয়েছিল। এই পরিবেশ ব্যাকটেরিয়াকে হঠাৎ ভয়ঙ্কর রূপ দেয়। ফলে সাইগাদের শরীরে মারাত্মক রক্ত সংক্রমণ শুরু হয়। এই রোগকে বলা হয় হেমোরেজিক সেপ্টিসেমিয়া, অর্থাৎ ভয়ঙ্কর রক্ত সংক্রমণজনিত রোগ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আক্রান্ত সাইগা কয়েক ঘন্টার মধ্যেই মারা যাচ্ছিল। ফলে বিজ্ঞানীরা কিছু বুঝে ওঠার আগে লাখ লাখ প্রাণী হারিয়ে যায়। এই ঘটনা দেখিয়ে দেয় জলবায়ু পরিবর্তন কিভাবে পুরো একটা প্রজাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। সাইগা অ্যান্টিলোপের সবচেয়ে বড় শত্রু হয়তো সিংহ বা নেকড়ে নয়, বরং মানুষ নিজেই। একসময় মধ্য এশিয়ার বিশাল তৃণভূমিতে লাখ লাখ সাইগা ঘুরে বেড়াত, কিন্তু মানুষের লোভ ধীরে ধীরে এই প্রাণীটাকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়। সবচেয়ে বড় কারণ ছিল সাইগার শিং। পুরুষ সাইগার হালকা রঙের বাঁকানো শিং চীনের কিছু ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহার করা হতো। অনেকে বিশ্বাস করত এই শিং জ্বর বা বিভিন্ন রোগ কমাতে সাহায্য করে, যদিও আধুনিক বিজ্ঞানে এর শক্ত কোনো প্রমাণ নেই। এই চাহিদার কারণে অবৈধ শিকার ভয়ঙ্করভাবে বেড়ে যায়। শিকারীরা শুধু শিং নেওয়ার জন্য পুরুষ সাইগাকে হত্যা করত, ফলে ধীরে ধীরে পুরুষ সাইগার সংখ্যা কমে যেতে থাকে। এতে প্রজননেও বড় সমস্যা তৈরি হয়, কারণ পর্যাপ্ত পুরুষ না থাকলে নতুন বাচ্চার সংখ্যাও কমে যায়। আরেকটি বড় সমস্যা হলো প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস। মানুষ রাস্তা, কৃষিজমি এবং শিল্প এলাকা তৈরির জন্য বিশাল তৃণভূমি নষ্ট করতে থাকে। ফলে সাইগাদের চলাফেরা ও খাবারের জায়গা কমে যায়। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে ম্যামথ ঘুরে বেড়াতো, বরফে ঢাকা ছিল বিশাল অঞ্চল, তখনও সাইগা অ্যান্টিলোপ বেঁচে ছিল। প্রকৃতির ভয়ঙ্কর ঠান্ডা, ধূলিঝড়, শিকারী প্রাণী সবকিছুর বিরুদ্ধে লড়াই করে এই প্রাণী টিকেছিল হাজার বছর। কিন্তু আজ আধুনিক পৃথিবীতেই সে হারিয়ে যেতে বসেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক মানুষ এখনো এই প্রাণীটার নামই জানে না। অথচ পৃথিবী থেকে যদি সাইগা একদিন সম্পূর্ণ হারিয়ে যায়, তাহলে হারিয়ে যাবে বরফ যুগের শেষ জীবন্ত স্মৃতিগুলোর একটি। তাই এমন অদ্ভুত, রহস্যময় এবং বিলুপ্তির পথে থাকা প্রাণীদের গল্প জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের গল্প সিনেমার থেকেও বেশি অবিশ্বাস্য। আর পরের ভিডিওতে হয়তো আমরা দেখব পৃথিবীর আরও একটি ভয়ঙ্কর, রহস্যময় কিংবা প্রায় হারিয়ে যাওয়া প্রাণীকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান প্রথমবার সাইগা অ্যান্টিলোপ দেখে আপনার কেমন লেগেছিল।